মেহমান আসলে কিন্তু সবার কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় অনেক কিছু রান্নাবান্না করে খাওয়াই। কিন্তু হাতে যদি কম সময় থাকে তখন ঝটপট কি রান্না করা যায় সেটাও কিন্তু মাথার মধ্যে ঘুরে যায়। আল্লাহ কি রান্না করব? আমি কি খাওয়াবো? তো বাংলাদেশি মেহমানদের জন্য আমি কি রান্না করলাম সেটাই হচ্ছে আজকের ভ্লগে শেয়ার করব। আশা করছি আজকের ভ্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। সকালবেলা উঠে চটজলদি আমি হচ্ছে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু কয়েকদিন হয়ে গিয়েছে। তো চাদর টাদর চেঞ্জ করে আমি সকালে নাস্তা রেডি করছিলাম। আরিশকে স্কুলে দিয়ে এসেই নাস্তাটা রেডি করে হচ্ছে আমার আগে আমার হাজব্যান্ড খাইয়ে দিচ্ছিল, যেহেতু আমার হাতে অনেক কম সময় ছিল। তো রাশেদ বলেছিল ওর ফ্রেন্ডরা আসবে বিকালবেলা, মানে বিকাল বলতে সন্ধ্যার পরে নিয়ে আসবে ভাইয়াদেরকে। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল দুপুরেই খাওয়া দাওয়া করবে বাসায়। তো এর জন্য আমি ঝটপট হচ্ছে মাংসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। সেই মাংসগুলোকে অনেক টানা হিচড়ি করে আমি ছুটিয়ে তারপরে হচ্ছে বিরিয়ানির জন্য রান্না করে নিচ্ছিলাম। ভাবলাম যে ঝটপট আমি বিরিয়ানি রান্না করি। তো এর জন্য আমি মাংসটাকে ধুয়ে ঝরিয়ে রেখেছি আর এইদিকে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর বিরিয়ানির সাথে আমি হচ্ছে ডিম ভাজবো শুধু সিদ্ধ করে। আপনারা দেখতে পেরেছেন যে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। সাথে আমি ২-৩টা আলুও সিদ্ধ দিয়েছিলাম। ভাবলাম যে টুনার কাবাব করা যাক। আর ওইদিকে আমার বাসায়ও টুকটাক বাজার লাগতো। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি বাজারগুলো নিয়ে আসো। এদিকে আমি রান্না করছিলাম আর ঝটপট করে থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু হাতে একদমই কম সময় ছিল। আমার হচ্ছে ঘরও গুছানো হয়নি ওইভাবে, আমার কিন্তু ঘরও গুছাতে হবে। তো এইদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যখন দেখবেন কম সময় থাকে তখন অনেক দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়। আমি কোনো রকম একটু একটু করে ভিডিও করেছি আপনাদের জন্য। এই তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে, আমি হচ্ছে ভাবলাম একটু মুরগির রোস্ট করে ফেলি, যেহেতু বিরিয়ানি রান্না করব। আসলে মেহমান আসলে তো মন চায় অনেক কিছু রান্না করে খাওয়াই, কিন্তু হাতে যদি কম সময় থাকে তখন দেখা যায় পসিবল হয় না। তো এর জন্য আমি বিরিয়ানিটাকেই বেছে নিয়েছি। আর পোলাও মাংস রান্না করতে গেলে মনে হয় যে একটু মাছ রান্না করি বা একটু ভর্তা করি। আসলে অনেক কিছুই কিন্তু রান্না করতে মন চায় মেহমানদের জন্য। আর যদি বাংলাদেশ থেকে কেউ আসে তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমার হাতে যেহেতু সময় কম ছিল এর জন্য আমি বিরিয়ানিটাকেই বেছে নিয়েছি। বিরিয়ানির দেখা যায় রান্না করতেও কম সময় লাগে। তো বিরিয়ানির সাথে ভাবলাম একটু চিকেন রোস্ট করে ফেলি। চিকেন রোস্টটা দেখা যায় বিরিয়ানির সাথে ভালোই লাগে, কারণ বিরিয়ানিটা যেহেতু শুকনা শুকনা টাইপের, তো এর জন্য আমি একটু ঝোল ঝোল করলাম রোস্টটা। আর একবার চিন্তা করেছিলাম যে রোস্ট না করে আমি হচ্ছে গ্রিল করে ফেলবো চিকেন। পরে আবার চিন্তা করলাম যে না, রোস্ট করে ফেলি, রোস্টটা আমার বাচ্চারাও পছন্দ করে। আজকে আমি খুবই তাড়াহুড়া করে রান্না করেছি। অনেক টেনশনে ছিলাম যে আল্লাহ রান্নাগুলো কেমন না কেমন হয়, বেশি ভালো হবে কিনা। তো আলহামদুলিল্লাহ দেখবেন যেদিনই হচ্ছে তাড়াহুড়া করে রান্না করবেন ওই দিনের রান্নাটা কিন্তু আরও বেশি মজা হয়। তো আমি এদিকে টুনা চপগুলো বানিয়ে নিয়েছি। আসলে ভিডিও করতে পারিনি, বললাম না যে অনেক বেশি তাড়াহুড়া করছিলাম। ওইদিকে আমার ঘরটাও গুছাতে হবে, এর জন্য টেনশন লাগছিল। আমার সবসময় চিন্তা করি যে একটা মেহমান আসলে খাবার-দাবার তো আছেই, তার সাথে কিন্তু ঘরও ক্লিন রাখতে হয়। এমনিতেই সবসময় আমি ঘর ক্লিন রাখি। কিন্তু মেহমান আসলে মনে হয় যে সবকিছু একটু পারফেক্ট থাক, ঘরটা গুছানো থাক সুন্দর করে, নিজেরাও একটু পরিপাটি থাকি। তো এইদিকে হচ্ছে আমার বিরিয়ানির চালটাও আমি সিদ্ধ করে নিয়েছি। আমি হচ্ছে দম বিরিয়ানি করেছিলাম। এই বিরিয়ানিটাই আসলে ইদানিং খুব বেশি ভালো লাগে। এই বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়ে জাস্ট ২ মিনিটের মধ্যে রেডি হয়ে আমি হচ্ছে আরিশকে আনতে গিয়েছিলাম। বললাম না যে এত তাড়াহুড়া ছিল। তো আরিশকে এনে হচ্ছে ওদেরকে আমি রেডি করেই দিয়েছি। আর সাথে এই যে ঘরটাও আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। তারপরে আমার সালাদ কাটতে হয়েছে। আমি রান্নাঘরও ক্লিন করে নিয়েছিলাম। এইদিকে বাসায় হচ্ছে একটু স্প্রে করে নিচ্ছিলাম যেন রান্নার কোনো গন্ধ না থাকে। যেহেতু বিদেশের বাসায় হচ্ছে দরজা জানলা লাগানো থাকে, রান্নার একটা স্মেল হয়ে যায় বাসায়। তো এর জন্য আমি স্প্রে করে দিচ্ছিলাম। তো ভাইয়ারা কিন্তু চলে আসছে। এর জন্য আমি খাবারগুলো সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম, যেন ভাইয়ারা আসলেই খেতে দিতে পারি। প্রায় ৪টা বেজে গিয়েছিল। এই তো আমার বাংলাদেশের সেই ভাইয়ারা এসে পড়েছে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো ভাইয়াদের জন্য আমি খাবার সার্ভ করব। আর ভাইয়ারা তো খাবারটা খেয়ে খুবই প্রশংসা করেছে আমার রান্নার। যখন দেখবেন খাবার খেয়ে কেউ প্রশংসা করে তখন কিন্তু রান্নার প্রতি আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। আজকে যদিও অনেক তাড়াহুড়া করে রান্না করেছি, কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছিল। ভাইয়ারাও খুব পছন্দ করেছে আমার হাতের রান্না। আর পুডিংটা খেয়েও কিন্তু ভাইয়ারা অনেক বেশি ভালো রিভিউ দিয়েছে। আমি ওই ভিডিওটা পরে আপনাদেরকে শেয়ার করব। তো এই তো আমি হচ্ছে ভাইয়াদেরকে খাবার খাইয়ে তারপর হচ্ছে একটু কফি দিয়েছিলাম আর সাথে পুডিং দিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।